কুষ্টিয়া লালন ফকিরের মাজারে যেন কোনো রকম গাঁজা সেবন না হয়, তবে মাদকের কোনো সিটে ফুটা যেন ওখানে না থাকে, জাতির জন্য ক্ষতিকর সেই কাজ আমরা হতে দেব না। কুষ্টিয়া লালন ফকিরের মাজারে যেন কোনো রকম গাঁজা সেবন না হয়, কারণ এটা মানুষের জন্য ক্ষতিকর, যেটা মানুষের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর, সেই কাজ আমরা হতে দেব না। এর বিরুদ্ধেই আমরা এখানে উপস্থিত হয়েছি। তাদের কাজ তারা করুক, কিন্তু এই গাঁজা যেন বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে আমাদের দাবি। যদি না বন্ধ হয় তাহলে আমাদের কুষ্টিয়া জেলার সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লালন সাইজি যারা ভক্তরা আছে, প্রকৃত ভক্ত, তারাও ঘোষণা করেছেন যে লালন শাস্ত্রে বা লালনের মতবাদ অনুযায়ী গাঞ্জা বা মাদক সেবন এগুলো কোনো কিছু নাই, এগুলো বহিরাগতরা এসে করে। তাহলে যদি বহিরাগতরাই করে থাকে তাহলে এটা তো লালনের অনুষ্ঠানের কোনো অংশ না। আর দেশীয় এবং ধর্মীয় আইনে যেহেতু নিষিদ্ধ, আমার জানা মতে কোনো ধর্মে এটাকে অনুমোদন করবে না। সেই হিসাবে যেহেতু 92% মুসলমান এদেশ, কাজেই ওটাকে যেভাবে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় সেভাবে করা হোক, তবে মাদকের কোনো সিটে ফুটা যেন ওখানে না থাকে। এবং যদি সেখানে মাদকের এই ব্যাপারটা যদি এত সতর্ক করার পরেও যদি আয়োজন করা হয়, তাহলে তাওহীদি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা ধর্মপ্রেমিক আছি, আমরা সকল কুষ্টিয়াবাসী ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যা করার আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সহসভাপতি আনতে পারে না, আর কয়েকদিন পরেই সংগ্রামিত হজরত মৌলানা উসমান আমরা আজকের মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছি, আক্রান্ত করবে শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কুষ্টিয়া রক্ত ঝরানোর প্রয়োজন হলে রক্ত ঝরাবো, রাজপথে নামার প্রয়োজন। সংগ্রামিত হইতে জনতা নজরুল ইসলাম সাহেব হযরত মুসল্লিমা আম্মাবাদ, সে কখনো মুসলিম থাকতে পারে না। দরকার হয় কাফনের কাপড় বেঁধে লক্ষ কোটি কোটি টাকা আজকের এই গাজার যা বিশ্ব হতে চলেছে, লক্ষ লক্ষ যুবক আজকের কবরের দিকে ধাবিত হচ্ছে। অত্যন্ত আফসোসের বিষয়, এটা বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, যে মাদক সেবন, গাঁজা সেবন সহ প্রাণ বিরোধী যে কাজ লালনের বাজারে